পিঠে করতে হবে পরে, আগে গরু, ধানের গোলা অনেক কিছু আঁকতে হবে। এই যে এখানে একটা যমরাজা এঁকেছি আমি, মানে আমি আঁকার দিক থেকে কিন্তু একদম ফার্স্ট হব, এত সুন্দর যমরাজাটা আমি এঁকেছি। যাই হোক গাইস, এই নিয়মগুলো আমাদের মধ্যে আছে, তো সেগুলোই আমি পালন করে নিয়েছিলাম। স্নান টান করে মা যেরকম যেরকম দেখিয়েছিল সেগুলোই করে দিয়েছিলাম। তো তারপরে এখানে চলে এসেছি পিঠে ভাজতে। আর তোমাদের কাদের কাদের মধ্যে এইসব নিয়ম আছে একটু বলো তো, আমার তো বেশ ভালো লাগে এগুলো করতে। তো করলাম, তো এখানে তারপরে মা আর আমি মিলে বসে গেছিলাম পিঠে করতে। মাকে বললাম তুমি প্রত্যেক বছর করো, এবার দাও আমি একটু করি। তো এখানে প্রথমে এই যে সাজের পিঠে ভাজছিলাম, আর এগুলো ভেজে ভেজে কিছুটা ওই ননেল গুড় দিয়ে খেয়েছে আর কিছুটা দুধের মধ্যে ভিজিয়েছিল। আর এখানে করছে মালপোয়া। মালপোয়া খেতে আমার দাদু ভীষণ ভালোবাসে, তাই যখনই আমাদের বাড়িতে পিঠে করা হয় মালপোয়াটা করাই হবে। কারণ আমার দাদু শুধু বলবে যে এই মালপোয়া করিস নি, তো তার জন্য আমরা মালপোয়াটা করি। তো এখানে অল্প অল্প করে আমরা সব কিছু করেছিলাম, বেশি কিছু করিনি, ওই 3 রকম মতন করেছিলাম। এই যে সাজের পিঠেগুলো দুধে ভিজিয়েছিলাম, আর লাস্টে আমি করেছিলাম এই পাটিসাপটাগুলো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কী কী পিঠে খেলে অবশ্যই